এই আয়াতটা সরাসরি মুনাফিকদের ব্যাপারে বলছে। কাদের ব্যাপারে? সরাসরি মুনাফিকদের ব্যাপারে আল্লাহ এই আয়াতটা বলছে। কি? যে এরা তো মানুষদেরকে দেখায়, আল্লাহকে তারা একেবারেই অল্প স্মরণ করে। মুনাফিকদের একটা বক্তব্য, রাসূল সাহাবীদের কাছে আইসা বলতো, আমরা তো আপনাদের সাথে আছি। আবার ওই কাফেরদের সাথে মিল লাগিয়া কইতা, আরে ভাই বোঝো না, মুহাম্মদ নাউজুবিল্লাহ তার সাহাবীদের একটু মানে বুঝায় যে আমরা তোমাদের সাথে আছি। আর এই মুনাফিকদের সবচেয়ে বড় চরিত্র সমস্যা হচ্ছে, স্বার্থ যেখানে দেখবে ওখানে ওরা হাজির। মনে রাখবেন, এই বর্তমান সময় কিন্তু এই ক্যাটাগরির মুনাফিকদের আনাগোনা হিউজ পরিমাণ বাইরে গেছে। এই বর্তমান নির্বাচন কেন্দ্রিক মুনাফিকদের আনাগোনা হিউজ পরিমাণ বাইরে গেছে। আর স্বার্থ যেখানে, পিছনে সবকিছু জবাই কইরা আরেকজনের সাথে সঙ্গ দিতে সময় বোধ করবে না। এটা মুনাফিকের চরিত্র। তোমার দীর্ঘদিনের দল যখন খাদে থাকে তখন তুমি তা থেকে গা বাসায় চলো। দীর্ঘদিনের দল, এখন তোমার সম্মুখ প্রাণের দল ক্ষমতায় আসতে পারে, এখন ওগুলারে লাথি দিয়া চইলা গেলা। এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। এই যে আল্লাহ বলছেন যে ওরা মানুষদেরকে দেখায় আর আল্লাহরে অল্প পরিমাণ স্মরণ করে। কোরআন শরীফের প্রথম 5 আয়াত মুমিনদের সম্পর্কে, এরপরে 2 আয়াত কাফেরদের সম্পর্কে, এরপরে 13 আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলছে। এই জন্য একটা কদম ফালানোর আগে প্রত্যেকটা মানুষের 10টা কদম চিন্তা করা দরকার, যে আমি আমার কদম কারটাকে ফালাইতেছি। এই হায়াত তো শেষ হয়ে যাবে, আমার জিন্দেগিটা যেন মুনাফিকদের কাতারে না যায়। দল করলে তো দল করমু, ছাড়লে তো দল ছাড়মু। দল করি না, করিই না, করমু যেটারে ভালোবাসছি তো বাড়ছি, ওইটা নিয়েই মরমু। আর দল করি না, করমু না, এটার দ্বারা কি হয়? ব্যাপক ক্ষতি হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এটা মুনাফিকদের চরিত্র। এই জন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরামের এই মত, ওদের স্লোগানে এটা, রাসূলের সাথে গিয়া রাসূলের সাথে এত সখ্যতা, মনে হয় যে তা আবু বকর আবু বকরের মতো, তা ওমরের মতো। আল্লাহ নবীর কাছে তো লিস্টই আছে কারা মুনাফিক।